আমি একটু আমার সহকর্মীকে বলবো যে একটু যদি সেই বিষয়টি দেখানো যায় যে ওই দোকানে যে মালামালগুলো রয়েছিল সেটি অনেক কাপড়ের একটি দোকান এবং সেই কাপড়ের দোকান যখন পড়ার পরে এখন যেসব জিনিস বেরিয়ে আসছে সেখানেই দেখা যায় যে আসলে কতটা সাজিয়ে গুছিয়ে দোকান শুরু করেছেন। অনেকেই বলছেন যে সামনে পহেলা বৈশাখের সামনে রেখে এই সবগুলো দোকানেই কাপড় চোপড়ের দোকানগুলো কিন্তু সমৃদ্ধ করা হয়েছিল, কাপড় চোপড় ভরে মানে তোলা হয়েছিল নতুন কাপড় চোপড়, কিন্তু সেগুলো এখন পুড়ে ছাই এবং দোকানদাররা চেষ্টা করছেন সেই কাপড়গুলো থেকে যদি কিছুটা হলেও উদ্ধার করা যায় সেই চেষ্টাই তারা করছেন। অর্থাৎ আমরা সবসময় যেমনটা দেখি ধ্বংসাবশেষের ভেতর থেকেও যদি কিছুটা হলেও রক্ষা করা যায় সেই চেষ্টা সাধারণ মানুষ করছেন। তবে অনেকক্ষণই হলো যে আমরা আগুন দেখতে পাচ্ছি না, তবে এখনো ধোঁয়া রয়েছে বিধায় এখনো পানি ছেটানো হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা তারা পানি নিক্ষেপ করছেন এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সাধারণ মানুষ এলাকাবাসী যেমন কাজ করছেন ঠিক একই সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আমরা দেখতে পাচ্ছি তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন। এবং এই আগুন যখন 2:45টার দিকে আগুনের সূত্রপাত যখন হয় ঠিক তখন এখানে কেউ ছিলেন না বলেই আমরা জানতে পেরেছি এবং এই সময়ে হুট করে সবাই চলে আসাটাও কিন্তু অনেকটাই চলে আসা যায় না বা হুট করে আসা যায় না, কারণ সবাই তখন ঘুমন্ত ছিলেন, আশপাশের যারা বাসিন্দা ছিলেন। অর্থাৎ সেই সময় হয়তো প্রাথমিকভাবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেটি নিভিয়ে ফেলার যে চেষ্টা সেটা হয়তো অনেকে মিলে করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এসেছেন ঠিক এসে তারা এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এই দোকানের টিনের চালার উপর থেকে তারা পানি নিক্ষেপ করেছেন যেভাবে, ঠিক তেমনিভাবে এই ফায়ার সার্ভিসের কর্মীরা আমি এখন যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে এসে তারা পানি নিক্ষেপ করেছেন এবং এ কারণেই অনেকটাই রক্ষা করা সম্ভব হয়েছে আশপাশের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো। আমি যদি একটু বড় করে আমাদের এই পুরো দোকানপাট বা এখানকার অবস্থা দেখাতে চাই, আমার সহকর্মীকে একটু বলবো যে এই যে অংশটুকু পুড়ে গেছে সেটি কিন্তু এখানে যতগুলো দোকান রয়েছে সেই হিসেবে খুবই সামান্য, আমি যাদের পুড়ে গেছে তাদের ক্ষেত্রে সামান্য না, কিন্তু খুব অল্প দোকানই পুড়েছেন। কিন্তু এই মার্কেট বা এই এলাকাটি কিন্তু অনেক বিস্তৃত এবং সবই টিনের চালা, সব টিনের চালার নিচেই বিভিন্ন সামগ্রী ছিল, কাপড়, মুদি দোকান, প্লাস্টিকের সামগ্রী, সিলভারের বিভিন্ন হাঁড়ি পাতিলের দোকান এবং 15 থেকে 20টির মতো আমার উপর থেকে আমার দৃষ্টিতে মনে হচ্ছে পুড়ে গিয়েছে। কিন্তু এখানে অনেক দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করেছেন। রাতে যখন আমরা এই সরাসরি মামুন আপনাকে জানাচ্ছিলাম তখন কিন্তু একটি বিষয় বলেছি, ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে বলেছেন তারা একটি বলয় তৈরি করেছেন পানি দিয়ে, অর্থাৎ যে দোকানগুলো আগুন পৌঁছায়নি সেই দোকানগুলোতেও তারা বা সেই টিনের চালাই ও তারা পানি নিক্ষেপ করেছেন যাতে ওই দোকানে পানি আগুন যাতে না ছড়াতে পারে এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সফল হয়েছেন এবং যতটুকু আগুন যেখানে আমরা এসে দেখতে পেয়েছি ঠিক ততটুকুর মধ্যেই ছিল, বেশি বিস্তৃত হতে পারেনি এবং এই কারণেই অনেক দোকান কিন্তু রক্ষা করা সম্ভব হয়েছে। তবে একের পর এক এই অগ্নিকাণ্ড, একের পর এক জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েই যাচ্ছে, এর থেকে কিন্তু অনেকটাই আসলে মুক্তির পথ আমাদের খুঁজে বের করতে হবে। না হলে এই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে আর মানুষ নিঃস্ব হতেই থাকবে, সেটি কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সচেতনতার বিষয়টি কিন্তু অবশ্যই সব থেকে বেশি জরুরি। আমরা এখানে এসে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই যে মার্কেট সেই মার্কেটে কিন্তু পানির ব্যবস্থা ছিল না এবং একটা পর্যায়ে আগুন যখন একদমই আগুনের সঙ্গে যুদ্ধে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা যখন জয়লাভ করবে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে পানি শেষ হয়ে গিয়েছে। 10 থেকে 12 মিনিটের মতো ফায়ার সার্ভিসের সবকটি পাইপ লাইন কিন্তু এখানে আমি দেখেছি যে বন্ধ ছিল এবং তারা সেই 10-12 মিনিট পর আবার পানি নিয়ে এসেই আগুন শেষ
দফায় আগুন নেভাতে সক্ষম হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন যে এই মার্কেটটিতে একাধিকবার তারা নোটিশ দিয়েছিল, সতর্ক করেছিলেন তারা, সে বিষয়টি আমাদেরকে কিন্তু তারা জানিয়েছেন এবং এলাকাবাসীও এই বিষয়টি সমর্থন করছেন এবং আমার পাশেও একজন আছে, তিনি সেই বিষয়টি কিন্তু সতর্ক করছেন। ও একজন আমার সঙ্গে একটু কথা বলছেন, আমি একটু আপনার কি গতকালকে কি বিষয়টি বলুন। আমাদের ফায়ার সার্ভিস থেকে এসে অনেকগুলো মানে লোক এসে আমাদের বলছে আমারগুলো জরুরি রাখেন, যে কোনো সময় আমাদের নাম্বার লাগতে পারে, ফায়ার সার্ভিসের নাম্বার এগুলো সব। এবং এই মার্কেটটি কি অগ্নি ঝুঁকিপূর্ণ ছিল? অগ্নি ঝুঁকিপূর্ণ ছিল, যে ওনারা রিপোর্ট করে গেছে এবং ঝুঁকিপূর্ণ ছিল। এবং এরপর কি মার্কেট যারা কর্তৃপক্ষ তারা কি সচেতন? না, সচেতন হয় না, কোনো সচেতন হয় না, কোনো পদক্ষেপ নেয়নি। আচ্ছা, আমার দর্শক শুনলেন, আমার কথা শুনেই একজন আমার সঙ্গে কথা বলতে চাইলেন, এখানকার এক প্রত্যক্ষদর্শী যিনি আমার মতো এই খিলগাঁও ফ্লাইওভারের উপর থেকে তিনি কথা বলছেন এবং তিনি বলছেন তাই তিনিও এখানকার দোকানদার। আচ্ছা, আপনার কিসের দোকান? আমার মুদির দোকান, এখানে পাইকারি এবং খুচরা। আপনার দোকান পর্যন্ত আগুন যায়? যায় না আমার দোকানটা। আচ্ছা, একটু বলবেন কি এখানে কি কি দোকান আছে? এখানে আছে আপনার সোনার দোকান, কসমেটিক, হার্ডওয়্যার, কুকারিজ, কাপড়, তারপর যাবতীয় ইত্যাদি সব হার্ডওয়্যার দোকান সবই ছিল, কাঁচা সবই ছিল এখানে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এইগুলো মূলত কি কি দোকান? এগুলো ছিল আপনার কুকারিজ, তারপরে আপনার ছিল যে আপনার কি বলে এটাকে, হাঁড়ি পাতিল, কুকারিজ, কাপড়ের দোকান এবং হার্ডওয়্যার, এবং এখানে ছিল কামারপট্টিও ছিল এখানে, এক পাশে কামারপট্টি ছিল। হ্যাঁ, আমার সম্ভবত কামারপট্টি থেকে আগুনটা বেশি লাগতে পারে। কামারপট্টি এখানে সারা রাত্রে কাজ করে এবং আগুন না নিবে তারা চলে যায় আর কি। এখানে কামারপট্টি বেশি ক্ষতি হতে পারে এখানে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনলাম যে একজন বললেন তিনি প্রত্যক্ষদর্শী এবং একই সঙ্গে এখানে একটি মুদি দোকানের তিনি মালিক, তবে সৌভাগ্যক্রমে আগুন তার দোকান পর্যন্ত পৌঁছায়নি। তবে তিনি যেটি বললেন সেটি কিন্তু আমরা এর আগেও বলেছি যে এর পাশেই, যেখানে আমরা দর্শক যে দোকানগুলো দেখছেন পুড়ে গেছে, এই দোকানের পাশেই কামারের দোকান, অর্থাৎ লোহার যে জিনিসপত্র রয়েছে, দা বটি, এগুলো তৈরির দোকান রয়েছে। এবং এই যে দোকানদারের সঙ্গে আমি কথা বললাম, তিনি ধারণা করছেন সেই কামারের দোকানে সবসময় আগুন দিয়ে কাজ হয়, হয়তো সেই আগুন ছাইচাপা আগুন থেকেও আগুনের সূত্রপাত হতে পারে, এই যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেখান থেকেও হতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে এখনো সে বিষয়টা নিশ্চিত না যে কিভাবে আগুন লেগেছে। তবে আমরা আশা করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ভেতরে যাবেন এবং তারা যখন তদন্ত করবেন, ঠিক তখন হয়তো বেরিয়ে আসবে কি কারণে আগুন লেগেছে। এবং শুধু তদন্তের পর শুধু কি কারণে আগুন লেগেছে এই বিষয়টি যে শুধু বেরিয়ে আসবে সেটি নয়, একই সঙ্গে বেশ কিছু সুপারিশও হয়তো দেওয়া হবে। কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখেছি এই পূর্বের অভিজ্ঞতা থেকে, যেখানে আগুন লাগে সেই আগুনের পর তদন্তর যে প্রতিবেদন তারা দেন, সেই প্রতিবেদনের সঙ্গে কিন্তু তারা বেশ কিছু সুপারিশও দেন যে কি কি কাজ করলে বা কি কি পদক্ষেপ নিলে ভবিষ্যতে এই মার্কেট বা সেই ক্ষতিগ্রস্ত জায়গায় আর আগুন লাগবে না বা আগুনে ক্ষতিগ্রস্ত হবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বারবারই সুপারিশগুলো দেন। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না, তারা সুপারিশ দিবেন, তবে সেই সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে গত কয়েকটি অগ্নিকাণ্ডের পরে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ কিছুটা সচেতন হচ্ছেন, তারা এখন আগুন নেভানোর জন্য বা প্রাথমিকভাবে অগ্নি নির্বাপনের জন্য তাদের সামগ্রী রাখছেন, একই সঙ্গে তারা যাতে জরুরিভাবে যে বেরিয়ে যাওয়ার পথ সেগুলো তারা তৈরি করছেন বা সেই ব্যবস্থাপনা নিচ্ছেন। এবং আমরা আশা করছি আরো মানুষ সচেতন হবেন এবং এইরকম আগুন থেকে আর ক্ষতিগ্রস্ত আর কেউ হবেন না, একই সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটবে না, আমরা সেটি আশা করছি। দর্শক, রাত ৩টায় খিলগাঁও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সে আগুন ১৫টি ইউনিটের চেষ্টায়, ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে বর্তমানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত বলছিলেন যে আজকে রাত আনুমানিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের প্রাণপণ চেষ্টায়, পাশাপাশি এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের অংশগ্রহণে, তাদের চেষ্টায় সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 3 ঘন্টার অধিক সময়ের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এই মুহূর্তেও কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে, সেই ধোঁয়ায় এখনো পানি ছেটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর যারা এখন মূলত যারা এখানে দাঁড়িয়ে আছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা আসলে দোকানের মালিক কর্মচারী। আমরা একেবারে দেখতে পাচ্ছি যে তাদের আসলে চেহারা মলিন হয়ে গেছে। তারা একেবারে যেটা বলছিলাম যে একটি দোকানের উপর নির্ভর করে একটি পরিবারের আসলে ভরণ পোষণ এবং রুটি রুজির যেই ব্যবস্থা সেটি আসলে পুরো ছাই হয়ে গেছে। আমরা অনেক দোকানির সঙ্গে কথা বলেছি একটু আগে, তারা একেবারে কান্নায় আহাজারি করছেন, বিলাপ করছেন যে আসলে
তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কতগুলো দোকান পুড়েছে সেই হিসেবটি আমরা পাইনি, কারণ এখানে শুধু নিচতলাতেই পুড়ে নাই, দোতলাতেও বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন যেটি চলছে যে দোকান পোড়ার পর, আগুনের ঘটনার পর এখানে যেই দোকানগুলো পুড়ে গেছে সেটির যেই টিন সরানোর কাজ চলছে বা ধ্বংসস্তূপে যে বিষয় পড়ে আছে সেগুলো সরানোর কাজ চলছে। অর্থাৎ শেষ কর্মযোগ্যটুকু করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর যারা দোকানের মালিক কর্মচারী রয়েছেন তারা এসে তাদের যেই স্ব দোকান রয়েছে সেখানে এসে তারা যদি কোনো জিনিসও একেবারে সামান্য কোনো জিনিসও খুঁজে পান, যেটুকু অবশিষ্ট আছে সেটুকু তুলে নেওয়ার চেষ্টা করছেন। যদিও কিছু কিছু দোকানে একেবারেই কিছু পাওয়া যায়নি, একেবারে পুরো ছাই হয়ে গেছে। আর বেশ কিছু দোকান আমরা দেখেছি খানিকটা পুড়েছে আর খানিকটা অক্ষত আছে। আগেও যেটা বলেছিলাম যে এখানে আসলে কাপড়ের দোকান ছিল, পাশাপাশি বিভিন্ন জিনিসপত্রের দোকান ছিল, প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দোকান ছিল, বিভিন্ন সিলভারের থালা বাসন সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, যে জিনিসগুলো দিয়ে মানুষ আসলে বাসা বাড়ির যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেই জিনিসপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে জানতে পারিনি যে আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। যদিও এখানে আসার পর বেশ কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে বলেছে যে আসলে যে কেউ আগুনটি লাগিয়ে দিতে পারে বলে তারা ধারণা করছেন কেউ। যদিও এই বিষয়টা আসলে কতটুকু সত্য সেটি আসলে এখনো আমরা নিশ্চিত নই। তবে আপনি এখন দেখতে পাচ্ছেন যে একজন দোকানের মালিক আসলে এক জায়গায় এক কোণায় বসে তিনি আসলে একেবারে বলা যায় যে নীরবে চোখের পানি ফেলছেন, যে আসলে তার এই যে বারবারই বলছিলাম যে সে বেঁচে থাকার যে শেষ অবলম্বনটুকু সেটি আসলে পুরো ছাই হয়ে গিয়েছে। এখানে এসে আমরা আগুনের ঘটনার পাশাপাশি কিছু মানুষের করুণ দৃশ্য আমাদের একেবারে চোখের সামনে পড়েছে। আমরা দেখেছি খুবই ভয়াবহ অবস্থা। আসলে যেই একটু বলে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি, কিন্তু আসলে বলা যায় যে একেবারে টাকা পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো ঘটনা। একেবারে যেই মানুষের যে বারবারই বলছি যে একেবারে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু কিংবা যেটা দিয়ে তাদের রুটির ব্যবস্থা সেটি আসলে পুড়ে ছাই হয়ে গেছে। একটু বলে রাখতে চাই যে এই যে 3-3.5 ঘন্টা যে চেষ্টা এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যেই লড়াই আমরা দেখেছি দমকল কর্মীদের, আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীদের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টা, কিন্তু বারবারই একটি জিনিস উঠে আসছে যে তাদের সীমাবদ্ধতা কিংবা তাদের যে আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্রের যে প্রয়োজনীয় যন্ত্রপাতির যে অভাব রয়েছে। এবং এখানে এসে আমরা মাঝপথে দেখেছি যে একেবারে শেষের দিকে যখন এসেছে আমরা দেখেছি যে পানি পর্যন্ত আসলে শেষ হয়ে গিয়েছে। পানি আমরা দেখেছি যে পাশে যে মসজিদ রয়েছে খিলগাঁও বাজারের পাশে, সে মসজিদের পানিও কিন্তু শেষ হয়ে গেছে। মসজিদ থেকে এসে এখানে আগুন নিয়ন্ত্রণের কাজে মসজিদের পানি কাজে লাগানো হয়েছে। এবং এই যে পানি দেওয়ার পরে ড্রেন থেকে তুলে পানি দেওয়া হয়েছে, রাস্তার মধ্যে যে পানিগুলো জমা হয়েছে সেই পানি থেকে আবার বালতিতে করে পানি ছিটানো হয়েছে। আমরা দেখেছি মানুষ সেভাবেই আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন। তো এখনো দমকল কর্মীরা এখানে কাজ করছেন। শেষ কাজটুকু পানি ছিটানোর কাজ বলা যায় যে প্রায় শেষই বলা যায়। এখনো একটি জায়গায় আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটাচ্ছেন, যে জায়গাটিতে ধোঁয়া উঠছে বা ভিতর থেকে কোনোভাবে যেন আগুনের আর কোনো সূত্রপাত না হয়, একেবারে আগুনকে একেবারে পুরোপুরি একেবারে নিধন করে দেওয়ার যে প্রচেষ্টা সেটি এখনো কিন্তু চলছে। যদিও আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, বলা যায় যে প্রায় 30 থেকে 40 মিনিট আগে বা ঘন্টাখানেক আগে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু দোকানে এসে আসলে তারা টিন সরিয়ে নিচ্ছেন বা যাদের যে জিনিসপত্রগুলো ছিল তারা সেটা সরিয়ে নিচ্ছেন। তো অনেকে এসে আসলে এখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন, আসলে কি করবেন তারা আসলে বুঝতে পারছেন না। কারণ এই একটি দোকানের উপরে যার একটি দোকান রয়েছে বা দুটি দোকান রয়েছে, কারো 3-4টি দোকান রয়েছে, কারো 5-6টি দোকান এখানে রয়েছে, যে এই একটি দোকান বা দুটি দোকান দিয়ে তাদের পুরো পরিবারের সহ যারা এই দোকানের কর্মচারী তাদের একেবারে বেতন ভাতা সহ খরচ চলে। তো একটি বিষয় একটু বলে রাখতে চাই যে এই খিলগাঁও বাজারটি মূলত একেবারে আমরা দেখছি যে বেশ কিছু দোকান একেবারে দোতলার সহ বেশ কিছু দোকান এখানে পুড়ে ছাই গেছে। আর একটি কথা বলছিলাম যে শুরু থেকে যে এখানে দোকানগুলোর ছাউনি কিন্তু টিনের ছাউনি, ফলে অনেকগুলো টিন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো
আগুনের যে ঘটনা বারবার ঘটছে, আসলে ইদানিং আমরা দেখছি যে সেই চুরি আটটার ঘটনার পর থেকে বনানীর অগ্নিকাণ্ড কিংবা ডিএনসিসি মার্কেটের যে ভয়াবহ অগ্নিকাণ্ড সহ একটার পর একটা ঘটনা ঘটছে। কিছুদিন আগে লালবাগের শহীদনগরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই যে পর এতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে, সেই বিষয়টি আসলে দেখার বিষয়। আর এই মুহূর্তে একেবারে বলা যায় যে আগুন নিয়ন্ত্রণের যেই এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, যেটুকু বললাম যে একেবারে একটি জায়গায় আমরা শুধু দেখছি যে পানি দেওয়া হচ্ছে আর মোটামুটি সব জায়গায় পানি ছিটানোর কাজ শেষ। তো এই ছিল বলা যায় আমার কাছে এখনকার মতো। দর্শক, রাজধানীর খিলগা থেকে আগুন নির্বাপন পরবর্তী খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।